এখন গুজুকে যদি গুড়াগাড়ায় পরীক্ষা দেয় তাহলে কিন্তু মায়েরও পরীক্ষা দেওয়া লাগে, কারণ মায়েরও এই সকাল বিকেল দৌড়ান লাগে, এই প্রাইভেট পড়া হইতে শুরু করে স্কুলে যাওয়া আর এইসব কাম কাজ করি। আবার কিন্তু ঘর দুয়ারের কাম কাজ সব কিছু সুন্দরভাবে সবসময় করার চেষ্টা করি। আর এখন কিন্তু পোলা মাইয়ের দুজনের একসাথে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তাই বেন্নে লুটে সব কাম শুরু করে দিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ার? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্লিজ, আপুর একটা লাইক দিয়ে দেন। আর আম্মেকেও কিন্তু প্রথমেই আন্ডা দেখাইছি, ওই আন্ডা হয়েছে বাজমু। আর আজকে ভাত আছে, সকালে রুটি টুটি কিছুই বানাবো না, আর তরকারিও তো দেখছেন একটু আছে। তাই মুই বেন্নেল হরছে কি জানেন, এক চুলায় ভাত গরম এক চুলায় ডাইল বহাই দিছি, আর হয়েছে যে এক চুলায় গরু গোস্ত আছে একটু এই বহাই দিমু। এই ওইতে থাকবে, কারণ ওইতে তো আর এখানে খাড়াই থাকা লাগবে না। আর ওই আন্ডা বাজার দিয়েছে আজ বেন্নেলে পান্তা ভাত খামু মরিচ টরিচ দিয়ে, আর এগুলা হইতে থাকবে। আর মই কিন্তু ঘরের সংসারে কাজ কামও করতে থাকবো, কারণ এখানে ওইতে লাড়া ছাড়াও করা লাগবে না, মাঝে মধ্যে এই গোস্তের তরকারিতে একটু লাড়া দিলেই হইবে, আর ডালটা হইতে থাকবে। তো এখানে মুই কিন্তু দুইটা আন্ডা লইছে, এই আন্ডা দিয়ে আইসে মোরা হয়েছে যে পান্তা ভাত খামো মরিচ দিয়া। অনেক দিন হয়েছে যে পান্তা এরকম করে আর কি পান্তা ভাতটা খাই না, মুই কিন্তু মাঝে মধ্যে এই পান্তা ভাত খাই আর কি মরিচ টরিচ দিয়ে, মদ্দার খাইতে ভালো লাগে। আর বিশেষ করে ডিম যদি এরকম করে বাজায় বেশি করে পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিই, আর একটু লবণ দিয়ে একাল ঝাল ঝাল করে একটু ভাজবো। আজকে কিন্তু মোর ছোট্ট একটা রুম, যেটার মধ্যে তেমন কোনো মোর ঘরে কোনো ফার্নিচার নাই, তারপরও কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো ওইটারই সুন্দর করে একটা সাজামো আর কি, ওই যে চাদর কেনসালাম হেই দিয়া। তা মোর ভিডিওটা আপু ভাইরা কেউ স্কিপ করবেন না। আর এখনও কিন্তু এই যে মরিচ টালা মরিচ আর কি টাইলে লইলাম আর কি, এই মরিচ টালা দিয়ে ভাত খাইতেও মজা লাগে। এখন হচ্ছে ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা ফ্রাই প্যানে দেওয়ার পরপরই একাল চায়ের দিক দিয়ে ছড়াই গেছে, একালে বেশি অত ছড়াই নিলে একাল পাতলা টাতলা হয়ে যাবে, হ্যাপারও করার কিছু নাই, ফ্রাই প্যানে দিলে একবারে ছড়াইয়ে যায়। আর এই যে এই ব্রয়লার মুরগির ডিম কিন্তু ভাজলে কিন্তু একবার অনেক অনেক ফুললে টুললে ওঠে, আর করে ওই যে আপনার দেশি মুরগির ডিম কিন্তু এত ফোলে না, কিন্তু ব্রয়লার মুরগির ডিম অনেক ফোলে অনেক। তাই এই যে 4 ভাগ করে নিলাম, যেহেতু মোরা মানুষ এখন ঘরে 4 জন, এই যে 4 জনের লেগে 4 ভাগ। তো হেরা কিন্তু ভাত খাইছে, তা মুই আবার মোর সময় মতো গেছি ভাত খাইতে। মরিচ লইছি ডলিয়া, দেখছেন কি ঝাল ঝাল মরিচ, আর এককাল ডিম বাজার দিয়ে এককাল ভাত খাইতে কিন্তু বেশ মজা লাগে। এবার লগে একটু পানি লইছি যে একটু পান্তা পান্তা ভাত ভালো লাগবে। তো ওদিকে চুলায় তো মোর রান্না বয় দিছি, আর এদিকে হয়েছে যে মুই এখন ঘন্টার একটু গুছাই হেলে সব কাম কাজ মোর একলগেই শেষ হইবে। আর ওগো পরীক্ষা পড়ার পর মুই সবসময় তরকারি যেটাই রাঁধি চিন্তা করি যাতে সকালে রান্না করলে ওইটা যেন দুপুরেও খাইতে পারি, কারণ যেহেতু ওগো পরীক্ষা চলে মোর কিন্তু লগে যাইতে হয় 2 জন লইয়া, একজন সকালে একজন 11টা বাজে আর কি। তাই 2 বার হইলে 4 বার কিন্তু দৌড়ান লাগে, তাহলে বোঝেন যে অবস্থাটা কী হয়। তাই এখানে বিছনাটা গুছাই হেলাই এই ফাঁকে আর কি, যেহেতু নতুন বিছনা চাদর আনলাম একটু লাসমো না কন। আর বিছনা চাদর লাসার পর যে এত সুন্দর লাগবে হ্যাঁ মুই কোনো দিনে ভাবি নাই, কারণ আগে যে বিছনা চাদরগুলো যেমন এটা বিছান না আছে এগুলো দেখতে দেখতে কিন্তু একটা চোহের একটা অভ্যাস হয়ে গেছে, যে কেমন জানি লাগে, কয় না নতুন কিছু পাইলে পুরানোটার কেমন জানি একটু অবহেলা অবহেলা মনে হয়। তারপরে গুড়াঘাড়ার ঘরে কিন্তু মুই পুরান চাদরই বেশি লাসার চেষ্টা করি, কারণ নতুনটা লাইসে থইলে ওরা নষ্ট করে সারাদিন। যাই হোক এই বিছনাটার মধ্যে সব ডলাডলি হয়। তো বিছনাটা আর কি ওই চাদরটি উড়েই হেলাইছি, ওইটার মধ্যে দুলকুড়া জানলে জারছি, আবার তোষকের উপরে জানলে হ্যাঁও জারছি। এখন ঘরের মধ্যে একটু বালু বালু লাগতে আছে, যেহেতু তোষকটা একটা ঝাড়া দিছি এর লেগে আর কি। তেন ঘরটারে সুন্দর করে মুই ঝাঁটে লইতে আসি, এর ঝাড়ু টাড়ু দিয়ে হেপে রয়েছে যে চাদরটা লাসমো আর কি, দেখমু যে কেমন দেখায়, আর লগে আম্মেকেও কিন্তু দেখামু। আর মোর আপু ভাইয়ারা যারা নতুন দেখতে আসেন ভিডিওর কোনো অংশে যদি আম্মেকে দ্বারা একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মুই যে কালে বয়স দিল সেই কালে চারিদিক দিয়ে এককালে পক্ষী টক্কি দুনিয়াদারি সব কিছু মানুষজন সব ডাকে, কিন্তু পক্ষী ডাকলে মোদ্দার ভালো লাগে। পক্ষী কি বোঝেন? পাখি, পাখি ডাকলে আর কি ভালো লাগে, কিন্তু অন্য কিছু ওই যে বাইরে বেরি করে ওদিক তো আর ভালো লাগে না। তারপরও করা কিছু নেই, ঢাকা সারা বাড়ি ভাড়াটিয়া বাড়ি, তাই ভাড়া বাড়িও কিন্তু এই যে যা আছে মোদ্দারে হেই কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ এই রুমে কিন্তু রুমটাও ছোটো, আর এই রুমের মধ্যে কিন্তু অত মাল জিনিসও রাখা যাইবে না। এই একটা খাট আর একটা ওয়ার্ড্রোব ছোটো, আর হচ্ছে সেলাই মেশিন এইটাই রাখছি। তা মাশাল্লাহ দিলে দেখেন আম্মে গোদারে কেমন লাগতে আছে, আমরা কিন্তু কমেন্ট করে জানাইবেন। বিছনা চাদর ডেল আসার পর এককালে রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই না দুইটা ওই যে আর্টিফিশিয়াল দুইটা ফুলেরই রাখলাম আর কি, ওটা তো রান্নাঘরে থাকে দেখার সৌন্দর্যের লগে আর কি। আর ওইখানে একটা রাখকে দিছি, দেখেন কেমন দেখা যাইতেছে, এটা ছোটো ওয়ার্ড্রোব একটা। আর এই যে
মোর দ্বারা কিন্তু বেশ ভালো লাগতে আছে, কারণ নতুন বিছানা চাদর লাসার পর লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যায় আর কি। আর এই কালারটা কিন্তু এই প্রথম ব্যবহার করতে আসি, এর আগে বিছানা চাদর এরকমের কালার মই ব্যবহার করি নাই, জানি না রং থাকবে কি না থাকবে হেরা কইতে পারি না, দেওয়ার পর বোঝা যাইবে। আর যেহেতু পছন্দ হয়েছে এর লেগে কিন্তু আনছি, পছন্দ না হইলে আনতাম না। একটু সাদা সাদাও যদি যে কোনো চাদরের ভিতরে যদি একটু সাদা ফুলের ছাপ থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আর মোর দ্বারে কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে, দেখেন রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই জানলাতে তাকাইলে বেশি ভালো লাগে, বাইরের ওই যে সবুজ গাছ গাছালি এইটা দেখা যায়, কারণ সবার জানলা দিয়ে কিন্তু এইভাবে গাছ দেওয়ার সৌভাগ্য হয় না। আগের বাসায় আনলাম এরকম গাছগাছালি দেখতাম না, মনটা খুব খারাপ থাকতে। তাই এই বাসায় যে জানালার দিক দিয়ে তাকাইলে কিন্তু বেশ একবারে গাছে ভরা, নিম গাছ, তাও আবার নিম গাছ আম গাছ এগুলো দেখা যায়। আর একটা পাপোশ রেখে দিছি এই যে খাটের সামনে দিয়া। আর এই যে আর এই রুমেই কিন্তু মুই বেশিরভাগ বইয়ে টইয়ে মনে করেন ওই জানলার পাশে বইয়ে চাটা খাই। ওকুলের রুমে টেবিলে বইয়ে মোর তেমন একটা খাওয়ায় না, মুই চা এনে বইয়ে রিল্যাক্স করে খাই আর কি। আর এই ব্যালকনি তাইলেও ভালো লাগে, পাশে কিন্তু একটা বিল্ডিং ওটা ধরছে, যাই হোক দেখি কতদূর পর্যন্ত ওঠে। এই যে ফাইনাল লুক একেবারে আকালে সম্পূর্ণ এদিক দিয়ে ওদিক দিয়ে সব করে আমাকে ঘুরাইয়ে গাড়াইয়ে কিন্তু মুই দেখাইতে আসি। আর আপনারা কিন্তু কমেন্ট করবেন যে মোর এই চাদরটা লাসার পর যে রুমটা কেমন লাগতে আছে। আর এরা কিন্তু ধরতে গেলে মোর নতুন রুমই, কারণ বেশি দিন তার হয় নাই আইসি, নতুন রুমে নতুন চাদর দিয়ে আর কি করলাম, বেশ এখন ভালোই লাগতে আছে। আর এরপরে গুছাই টুসাইয়ে কিন্তু মুই এখন আবার রান্নাঘরে যাবো, কারণ হয়েছে যে ওদিক দিয়ে তো মোর রান্নাবান্নাও মানে প্রায় হইয়েইতে আছে, ওগুলো গুছান লাগবে। আর এখন হয়েছে ডালটা হইয়ে গেছে, ডালটা হয়েছে মুই বাগার দিয়ে এলাম। আর বাগার দিতে কিন্তু পেঁয়াজ রসুন এগুলাই কিন্তু দিই। আর পেঁয়াজ রসুনটা দিলে বেশি করে একটু দিই, হেলেগুলো ডালটা খাইতে মজা হয় আর কি। লগে কিন্তু দেখা গেছে একটু জিরা দেওয়া যায়, এরপর হয়েছে যে একটু শুকনো মরিচও দেওয়া যায়। তো মুই এখানে জিরা দিয়ে দিতে আসি, শুকনো মরিচ আজ দিই নাই, আবার অনেকে পাঁচফোড়নও দেয়। আর ডাইল বাগার দিলে একটু বেশি পোড়া পোড়া করলে কিন্তু ভালো লাগে না, এরপর একটু বাদামি বাদামি কালার করলে, পেঁয়াজ রসুন দেখালে বাদামি বাদামি কালার করে ওইটা কিন্তু বেশি আর দেখতে সৌন্দর্য লাগে। এককাল কাইলে কাইলে বানাই হলে ডাইলের কালারটাও কেমন জানি কালা কালা হয়ে যায়। আর মুখ কিন্তু এই থালবাই পেলে ধুইয়ে সুন্দর করে এই জাপিটার মধ্যে থুইয়ে দিই, এরপর পানি ঝরা হয়ে গেলে এরপর কালে যে জায়গায় যেটা থুই সেইটাই আর কি থুইতে আসি, ঢাকনা থুই, আবার হাঁড়ি পাতিল সব কিছুই মুখ কিন্তু সবসময় এইভাবে গুছাই রাখার চেষ্টা করি। জানি না কতটুকু কি পারি, কিন্তু যা আছে সবসময় এইভাবেই রাহি মুই। আর থালবাড়ি পেলে দইয়ে কিন্তু দেখা গেছে একটু পানি ঝরাই রাখলে এই যে র্যাকের উপরে যখন রাহি তখন কিন্তু পানি টানি থাকে না, এর লেগে এই হুক না আর কি বান্ডবাড়ি কটা থুয়ে লই, কারণ বান্ডবাড়ি আবার কয়টা ধুইছি। ডাইল বাগার দেওয়ার পর কিন্তু মুই এসে যে আবার ওই যে বেসিংয়ের মধ্যে যে বান্ডবাড়িগুলো জমছিল ওইগুলোই আর আবার সুন্দর করে ধুয়ে লইছি, কারণ একটার পর একটা মুই কাজ গুছাই লইতেছি। একালে মোর এককালে বেন্ঢাল উঠতে সব কাজ কাম করা লাগছে, কারণ একটু পরই আবার মাইয়ারে লই স্কুলে যাওয়া লাগবে। ওদিকে মোর গড়ির কাটা ঘটতে আছে, মানে সময় যাইতে আছে, আর এদিক দিয়ে কিন্তু মোর কাজও মানে আগাইতে আসি। আর বেন্ডেল উঠে আমি সবসময় রান্না বান্নার চেষ্টা করি, বর্তমানে যে বাচ্চাকে পরীক্ষা এই জন্য আর কি। তারপরেও বেন্ডেলে রানলে অনেক সুবিধা আছে কিন্তু, বিশেষ করে যারা মারা ব্যস্ত থাকে সারাদিন এখন কিন্তু অনেক সুবিধা আছে। এখন যেহেতু রান্নাঘরে কিন্তু চলে যাবো, তাই হয়েছে যে এই রান্নাঘরে যে মোর এই ছোটো টেবিলটা থাওয়ানে অনেক উপকার হয়েছে, এখানে থুইয়ে মুই অনেক কিছু রাখি এবার রান্নাবান্না করি, এবার কোটাবাটাও করতে পারি, অনেক অনেক সুবিধা মধ্যে অনেক সুবিধাই হয়েছে। আর ওই যে মাটির পাতিলটা দেখতে আছেন এটাও কিন্তু মোর অনেক, এটার মধ্যে মুই দই পাতি, তারপর দেখা গেছে যে গরু গোস্ত বেশি করে রান্না করলে এটার মধ্যে দিয়ে সামনে দিই, সবার ভালো লাগে আর কি। মাটির প্লেটও আছে, মাটির কাপ পিরিজও আছে, ওটা বাইর করতে আসি না। ইচ্ছা আছে রান্না করে একটা ছোট্ট একটা ক্যাবিনেট বানাই আর কি, টেবিলের এই সামান্য এখানে রাখমু, তখন কিন্তু একটু ওই যে চার কাপ টাপ রাখমু মধ্যে আর কি ভালো লাগবে। আর এই যে এখানে কিন্তু বেশি কিছু রাখি নাই, একটা ফুলের আর্টিফিশিয়াল ফুলের রাখছি, আর সরিষার তেলটা রাখছি, ওই যে আমের আচার বানাইছিলাম এই জন্য। আর হাতের কাছে একটু মশলা রাখছি, ওই মশলাটাও দেখা গেছে মুই যে স্পেশাল যদি কিছু রান্না করি মশলাটা কিন্তু মুই দিই। আর এই যে কিন্তু ওই যে ঘরে কাজ কাম গুছাইয়ে কিন্তু এই যে মাইয়াল পোলা লইয়া মেলা করছি। তা পোলার আজকে হয়েছে যে পরীক্ষা নাই, ওর নাইলে পোলা এতক্ষণ হেলে স্কুলে থাকতে মাইয়ারে একা নিয়েই যাইতাম, মাইয়ারে দিয়া এরপর হয়েছে যে আখিনুরে আর কি, আখিনুরে দিয়া এরপর হয়েছে রাইয়ানরে নিয়েই। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।